অসময় টিভিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানবো রাসেল ভাইপার থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি। আমাদের স্টুডিওতে কয়েকজন বিশেষ ব্যক্তিকে ডেকে আনা হয়েছে, তাদের কাছে আমরা আজকে সঠিক নিয়মগুলো ভালোভাবে জানবো। আসলে এদের সাথে আমরা পরিচয় হয়ে নেই। ইনি হলেন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আকাশ। ইনি হলেন ইলবাবা দরবার শরীফের প্রধান ব্যক্তি, তার নাম হচ্ছে মোহাম্মদ আসিফ ইলবাবা। প্রথমে ইলবাবা দরবার শরীফের কাছে আমরা ধারণা নেব যে রাসেল ভাইপার থেকে বাঁচার উপায়গুলো কি কি। আচ্ছা বাবা, সাদা বাবা, হ্যালো বাবা। বাবা বলো বর্ষ, তোকে কি করতে পারি? রাসেল ভাইপার থেকে আমরা অনেক অসুবিধা হয়েছে, আমাদের সাহায্য করে। রাসেল ভাই থেকে একটাই বাঁচার সাজেশন আছে, সেটা হলো যখন মনে করো রাসেল ভাই তোমাকে কামড় বা কোনো এলাকা পাড়াপড়শিতে বা ঝোড় জঙ্গলে মনে করো রাসেল ভাই মনে করো কোনো ইয়াতে মনে করো কামড় দেয়, তখন মনে করো কবিরাজের কাছে আসবা। তখন মনে করো কবিরাজ তোমাকে কিছু পরামর্শ দেবে বা কি কি করা লাগে, তখন মনে করো বীজ তুলবা, তারপর মনে করো ঝাড়া ফুকা করতে হবে। তারপর মনে করো যখন মনে করো একটা কামড় দেবে, তখন মনে করো বাবা ডাক্তার তো আপনাদের সাথে একমত না। ডাক্তাররা বর্ষ তোমাকে অনেক কিছু বলবে, তারপর পরামর্শ দেবে, এই করো, এই হ্যান ত্যান করো, অনেক কিছু বলবে। তার মেডিকেলে নিয়ে যাও, তারপর অনেক কিছু বলবে। তাদের কথা কান না দিয়ে তুমি মনে করো আপনি চুপ করেন, আপনাদের কাছে আমি যাইতেছি একটু পর, আপনি বলুন। ও যে এরকম পাগলামি করলো, এর পরামর্শ পরে বুঝছো, আমি ধ্যানে বসবো, তখন ওকে আমি যা বলার বলবো। আর কিছু জানেন তাহলে বর্ষ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে বলবো বর্ষ। বাবা আমরা একটু পর আসতেছি, আমি ওদের কাছে একটু ইয়ে নিয়ে আসি, আপনি একটু ইয়ে করেন। ওকে বর্ষ। আমরা এখন যাব আকাশের কাছে, তার কাছে আমরা জানবো রাসেল ভাইপার সাপের সম্পর্কে এবং প্রাথমিক বিষয়গুলো একটু আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে, যদি আমার দর্শকের বুঝতে অসুবিধা হয় না। যদি কোনো ব্যক্তিকে রাসেল ভাইপার সাপে কাটে, প্রাথমিক চিকিৎসা নিতে হবে। প্রাথমিক চিকিৎসাগুলো হলো, যেমন সর্বপ্রথমে যে জায়গায় সাপে কাটবে ওই জায়গাটায় গরম পানি দিয়ে ধুতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর শক্ত রশি দিয়ে সেই উপরের দিকে বাঁধতে হবে, উপরের নিচে, যাতে বিষটা উপরের দিকে যেতে না পারে, এই কারণে দুই সাইডে বাঁধতে হবে। তারপরে তাকে কিছুক্ষণ বিশ্রাম করার পর হাসপাতালে নিয়ে যেতে হবে।